নিশ্চয়ই কথা বলবো। আমরা নাইমকে দেখতে পাচ্ছি। নাইম, আপনি ঠিক কোথায় আছেন? আপনার স্টুডিওতে থাকার কথা, কিন্তু আপনি খুব সানন্দেই দেখা যাচ্ছে যে আপনি কোনো একটি ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন এবং আপনার পেছনে আমি দীর্ঘতম লাইন এখন পর্যন্ত দেখলাম। আপনি ঠিকই বলেছেন, আমি যখন এসেছিলাম ইতিমধ্যে তো ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আমি 7:30 বাজে, যেহেতু অনেক লম্বা লাইন ছিল, এই লাইন আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কেন্দ্রের দিকে। তো আমি একটু আগে এই ভোটের প্রেক্ষাপটটি আপনাকে বলে রাখা বোধহয় ভালো, যদিও দর্শকরা জানেন যে 2008-এর পর যেহেতু কোনো ক্রেডিবল ইলেকশন হয়নি বাংলাদেশে, 14, 18 এবং 2024-এর, তো এই 2026-এর নির্বাচন ঘিরে কিন্তু সাধারণ মানুষের যে আগ্রহ তা হচ্ছে আকাশচুম্বী ছিল। এই নির্বাচন নিয়ে অনেক সংশয় ছিল, অনেক শঙ্কা ছিল, অনেকে অনেক সহিংসতার আশঙ্কা করেছিলেন। তবে সেই সব শঙ্কা, সংশয়, আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে কিন্তু 7:30-টার সময় আজকে ভোট গ্রহণ শুরু হয়ে গেল। এবং অন্যান্য বারের চেয়ে এবারের ভোট গ্রহণের পার্থক্যটা হচ্ছে এবার কিন্তু ভোট গ্রহণ আরও আধা ঘন্টা আগের থেকে শুরু হয়েছে। আমি আপনাকে দেখাই এখানে নারীদের যে লাইনটি, তারা ধীরে ধীরে প্রবেশ করছেন, যেহেতু 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে, মানে কেন্দ্রটা খুলে দেওয়া হয়েছে, তার আগ পর্যন্ত কিন্তু কেন্দ্র খোলা হয়নি। তো আমি আপাতত যেই কেন্দ্রটিতে রয়েছে এটি কল্যাণপুর গার্লস স্কুল, এবং এই ঢাকা 14 আসনে সর্বমোট 173টি যে কেন্দ্র রয়েছে তার মধ্যে 10টি এখানে, এবং এটি সর্ববৃহৎ কেন্দ্র। ভোটের আমি এখনো পর্যন্ত কেন্দ্রের ভেতরে প্রবেশ করিনি, বাইরে থেকেই অবজার্ভ করছিলাম, দেখছিলাম এখানে একদম সাধারণ ভোটাররা যেমন আছেন, কর্মী সমর্থকরাও কিন্তু আছেন, সেই কর্মী সমর্থকদের অনেকেও এখানে ভোটার। তা আমরা আপনাদেরকে একটু কেন্দ্রের ভিতরে নিয়ে যে দেখাতে চাই। আপনারা দেখছেন যে ইতিমধ্যেই ভোটাররা কেন্দ্রে প্রবেশ করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও সেখানে আমরা লক্ষ্য করতে পারছি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারছি, এবং যেটি আপনাকে বলছিলাম যে এটি কিন্তু সর্বোচ্চ সবচেয়ে বড় কেন্দ্র। টোটাল কল্যাণপুর 14, মানে ঢাকা 14 আসনের মধ্যে এখানেই 10টি কেন্দ্র অবস্থান করছে, এবং প্রতিটি কেন্দ্রের জন্যই কিন্তু একজন করে প্রিজাইডিং অফিসার থাকবার কথা। আমরা ভেতরে প্রবেশ করে দেখব, এবং যে নিয়মটি রয়েছে যে প্রত্যেকটি দলের পোলিং এজেন্ট থাকবে, সেটু আছে নাকি তাও আমরা যাচাই করবার চেষ্টা করব। তা আপাতত আমি ভোটারদের এই দীর্ঘসারি আপনাকে দেখাই এবং বোঝানোর চেষ্টা করি যে মানুষ এই ভোট ঘিরে কতটুকু আগ্রহী ছিলেন। এবং অন্তর্বর্তী সরকার কিন্তু বারবার বলছিলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এই নির্বাচনটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন, পরবর্তী যতগুলো ভোট হবে তার জন্য একটি মানদণ্ড হিসাবে কাজ করবে। এবং আমি যেটি খেয়াল করে দেখলাম, এই যে এখানে আপনি দেখতে পারবেন যে শিশুরাও কিন্তু আসছে বাবার হাত ধরে ভোট কেন্দ্রে। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমরা বিগত সময়ে এরকম আনন্দমুখরভাবে ভোট দিতে পারিনি। এবছর ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে এরকম সুন্দর পরিবেশে ভোটের পরিস্থিতি করে দিয়েছেন। এজন্য আমরা সর্বোপরি আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং ইউনূস সাহেবের শুকরিয়া আদায় করছি। আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক, এবং বাংলাদেশের ভিতরে জুলুম, অনাচার, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এরা দূর হোক, ইনসাফের রাষ্ট্র কায়েম হোক। যাদের আপনি এখানে কোন কেন্দ্রটির ভোটার? আমি এখানে গার্লস স্কুলের ভোটার। কোন এই গার্লস স্কুলের আজকে দোতলায়? জি, এখানকার ভোটার আমি। যাই হোক, কোনো ভয় ভীতি কেউ কিছু দেখিয়েছে বা এ ধরনের সংশয়ের কিছু ছিল? সংশয়ের কোনো কিছু ছিল না, আলহামদুলিল্লাহ। খুব ধন্যবাদ। আপনার ছেলে? জি জি, আমার ছেলেকেও সকাল সকাল নিয়ে আসলেন? জি, একটু ও ভোটের জন্য খুব আনন্দ উপভোগ করছিল, এই জন্য আজকে নিয়ে আসলাম আর কি। দোলা, আপনি খেয়াল করছিলেন যে এখানে সাধারণ ভোটার, আমি একজনের সাথে কথা বলতে পেরেছি। আমি যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাকে জানাবার চেষ্টা করি, একটু কথা বলা যাবে নাকি? আচ্ছা, মানে কিরকম পরিস্থিতি, কেমন দেখছেন? অনেক ভালো, এ পর্যন্ত অনেক ভালো। আইন শৃঙ্খলা আমাদের কন্ট্রোলে আছে, নিয়ন্ত্রণে আছে, এবং পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী যত সময় ভোট শুরু হয়েছে এই সেন্টারে। পুলিশ বাহিনীর কতজন সদস্য এই কেন্দ্রটিতে রয়েছে? এখানে তো টোটাল 10টি কেন্দ্র, 10টা সেন্টার আছে, প্রত্যেক সেন্টারে অফিসার আছে এবং তার সঙ্গে একজন অথবা দুইজন করে পুলিশ আছে। কোনো কি, আপনারা তো একটা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা করেছিলেন, তার মধ্যে তো এখানে কিছু দেখছেন না সেরকম ভাবে? এটা সুনির্দিষ্টভাবে ঝুঁকিপূর্ণ ওইটা আমি বলতে চাচ্ছি না, তবে আমরা ঝুঁকিটাকে মাথায় রেখেই কাজ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। দোলা, আপনি যেমনটি দেখছিলেন, এবং আমি আপনাকে এবার ধীরে ধীরে একটু কেন্দ্রের ভেতরে নিয়ে যাবার চেষ্টা করি। আপনি দেখছেন যে এখানে অনেক মহিলা ভোটাররাও রয়েছেন। তারা কিন্তু খুঁজে খুঁজে বের করবার চেষ্টা করছেন তাদের ভোটার আইডি এবং ভোটার স্লিপ যেটি রয়েছে সেটির মাধ্যমে তারা খুঁজে বের করবার চেষ্টা করছেন যে কে কোন কেন্দ্রে রয়েছেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্র রয়েছে, কেন্দ্রের বাইরে পুলিশ সদস্য যাদের থাকবার কথা তারাও রয়েছে, এবং প্রচুর আনসার সদস্য রয়েছে। একটি উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে, সে কথা নির্দ্বিধায় বলা যেতে পারে।
আমরা অবশ্য কেন্দ্রের ভেতর পর্যন্ত যেতে পারবো, সেটুকু অনুমতি সাংবাদিকদের রয়েছে। আমি যে কোনো একটি কেন্দ্রে আপনাকে যদি নিয়ে যাই, এটি হচ্ছে 107 নম্বর ভোট কেন্দ্র। এটি মহিলাদের একটি কেন্দ্র। ভেতরে দেখছেন যে ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আমরা দেখি কারোর সাথে আবারও কোনো ভোটারের সাথে একটু কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করি। আপু, আপনার সাথে একটু কথা বলা যাবে নাকি? কেমন লাগছে? আমার জীবনে প্রথম ভোট, কারণ যখন ভোটার হলাম তারপরে আর কখনো ভোট দিতে পারি নাই, সেজন্য খুব আনন্দিত। বাসার আর কে কে এসেছে নাকি একা এসেছেন? আমি আগে কল্যাণপুরে থাকতাম, পরবর্তীতে শ্যামলীতে চলে গিয়েছি। আমি গেলে আমার হাজবেন্ড আসবে। মানে বেশ দূর থেকেই তো আসলেন এখন। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেতরে কিন্তু সরকারি কর্মকর্তারা রয়েছেন এবং ভোট গ্রহণ এখানে শুরু হয়ে গিয়েছে। আমি সেই চিত্রটি আপনাকে দেখাবার চেষ্টা করছি। সব মিলে এখানে যেটি বলছিলাম যে সর্বমোট 10টি কেন্দ্র রয়েছে। আমার এখনো কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসারদের সাথে কথা হয়নি, সেজন্য সব মিলে কতজন ভোটার এখানের এই 10টি কেন্দ্র অর্থাৎ এই কল্যাণপুর গার্লস স্কুলে রয়েছে তা আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না। আমরা একটু দেখে নেই যে ভেতরে একটু প্রবেশ করতে চাচ্ছিলাম। আপু, একটু আমরা ভেতরে যেতে যাচ্ছিলাম, যাওয়া যাবে? আসেন, থ্যাংক ইউ। আমি ভোটের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছিলাম। আমরা এখন নারীদের একটি কেন্দ্রে এসেছি। এখানে দেখেছেন যে পোলিং এজেন্টরা যেমন রয়েছে, সরকারি কর্মকর্তারা রয়েছে। এবং এখানে সরকারি কর্মকর্তারা তারা যখন আসছেন, এখানে ব্যালট দেওয়া রয়েছে, কর্মকর্তারা যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন এবং সবার ভোটার নাম্বার দেখে সিরিয়াল মিলিয়ে তারপরেই দেওয়া হচ্ছে। আপনাদের কারোর সাথে কি একটু কথা বলা যাবে নাকি? একটু কথা বলা যাবে? জি, আমি একটু তাহলে আপনার সাথে কথা বলি। আপনি দেখছেন যে এখানে অমোচনীয় কালিটি লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলে ওনার সাথে। আপনার নাম এবং পরিচয়টা একটু দিবেন নাকি? সিদ্দিকা, আমি বন অধিদপ্তরের লাইব্রেরিয়ান। এখানে কি হিসেবে দায়িত্ব পালন করছেন? এখানে সহকারী প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করছি। ভোট গ্রহণ তো শুরু হয়ে গেছে। কে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এখানে কি কি দেখে আপনারা বুঝতে পারছেন যে সে ভোটার কি ভোটার না? আমার প্রথমত তাকে শনাক্ত করতে হবে ফেইজে, তারপরে নাম্বারে, তারপরে তার মা বাবার নাম, এলাকার নাম, বাস এনাফ। আপনাদের তো এই বিষয়ে প্রশিক্ষণও এবার দেওয়া হয়েছে। এমনিতে কোনো ভয় ভীতি বা এর আগের কোনো নির্বাচন কভার করেছিলেন নাকি, করা হয়েছে নাকি? একটা নির্বাচন কভার করছিলাম, কিন্তু সেটা তো যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে ওইভাবে, আর এবারও ওইভাবেই, কিন্তু তারপরেও আল্লাহ জানে যে কিভাবে কি হবে বা না হবে। ধন্যবাদ আপনাকে। দোলা, আমি আপনাকে একটি কেন্দ্রের ভেতরে নিয়ে গিয়েছিলাম। সেখানে দেখছিলেন যে এই মুহূর্তে একজন নারী তিনি ভোট দিবেন। আমি আর তার সাথে আপাতত কথা বললাম না, যেহেতু তিনি ভোটের কাজে ব্যস্ত থাকবেন। আমরা অন্য আরেকটি কেন্দ্রেও যদি আপনাকে দেখাই, আমি এই কেন্দ্রটি থেকে বের হয়ে যেতে যাচ্ছিলাম এবং সামনে কিন্তু নারীদের দীর্ঘ সারি আছে। বডি অন ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন, যেটি আমরা শুনেছিলাম যে এবারের কেন্দ্রগুলোতে থাকবে। ঠিক সেরকমভাবে পুলিশের কাছে বডি অন ক্যামেরা আছে। তারা বারবার যারা ভোটার রয়েছেন তাদেরকে লাইনে দাঁড়াবার কথা বলছেন। একটি সুশৃঙ্খল পরিস্থিতি বজায় রাখবার চেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে। তবে যেটি উল্লেখযোগ্য ব্যাপার সেটি হচ্ছে যে এবার কিন্তু ভোটারদের মধ্যে আগ্রহ, উচ্ছ্বাস আমার কাছে মনে হচ্ছে অকল্পনীয়। তার কারণ সাংবাদিক হিসাবে আমি সর্বশেষ নির্বাচন কভার করেছিলাম 2014 সালে। সেটিও ঢাকাতে করা হয়নি, আমার রাজশাহীতে করা হয়েছিল। সেখানকার বেশিরভাগ আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গিয়েছিল। যেই 1-2টি আসন ছিল সেখানেও ভোটারদের তেমন কোনো আগ্রহ আমি দেখতে পাইনি। এরপর নিজে ভোটার হিসেবে অবশ্য বহুবার কেন্দ্রে এসেছিলাম, কিন্তু এরকম একটি উৎসবমুখর পরিবেশ যেটি আমরা বহু বছর পর বাংলাদেশে দেখতে পাচ্ছি, সেটি সম্ভবত গণতন্ত্রের জন্য সবচাইতে ভালো খবর। এখানে আমরা দেখতে পাচ্ছি নারীদের অনেক লম্বা লাইন রয়েছে। আমরা কারোর সাথে যদি কথা বলি, আপু আপনার সাথে একটু কথা বলা যাবে নাকি? কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেকদিন পর দিতে পাচ্ছি ভোট। কেন অনেকদিন পর? কেন 2400 একটা নির্বাচন হয়েছিল না, আমি ওই সময় আমার কল্যাণপুরে ভোট, তো আমি ওই সময় অন্য জায়গায় ছিলাম, দেয়া হয়নি। তার মানে অনেকটা পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন এখানে? সকালে তো ভালোই থাকে, পরে তো জানি না। সকালে এখন কেউ ঘুম থেকেই ওঠে নাই এরকম। আপনাদের সাথে একটু কথা বলি।
কেমন লাগছে? অনেক খুশি, ঈদের মতো লাগছে একদম। কোনো ভয় ভীতি কিছু কি কাজ এখনো করেছে? কাজ করছে না, জানি না পরবর্তীতে কিছু হবে কিনা। এবারে কি প্রথম ভোট দিলেন না এর আগেও দিতে পেরেছেন? আগেও দিয়েছি, আগে কোন সালে দিতে পেরেছিলেন? লাস্ট মনে হয় দিয়েছিলাম 7-8 বছর আগে, হয়তো বা মধ্যে যে 2বার হয়েছে দিতে পারিনি। আচ্ছা, মানে 18তে ভোট দিতে পারেন না। আচ্ছা, আপনার অভিজ্ঞতা কি আগের ভোটের সাথে এই ভোটের পার্থক্য কি দেখছেন? আমি তো আগে তো 2বার ভোট দিতে পারি নাই, যাই নাই। একবার গেছিলাম, বলছে যে ভোট হয়ে গেছে আমার। আচ্ছা, এদিকে 18 নির্বাচনে হ্যাঁ, বলছে যে হয়ে গেছে। তা আমি বাসায় চলে আসছি নিরুপায় হয়ে। তো আজকে খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। যদি এইবার শঙ্কা আছে নাকি যে কেন্দ্রের ভিতরে যে দেখবেন কেউ ভোট দিয়ে ফেলেছে? মনে হয় না এবার, যেহেতু প্রথম থেকে সিরিয়াল তো আমরা, এবার তো সকাল সকাল চলে এসেছে। যাতে কেউ আমাদেরকে কেউ দিতে না পারে। বাসার অন্যান্য যারা আছে তারা তো নিশ্চয়ই ভোট দিতে আসবে। আমরা সব একসাথে চলে আসছি। আগে বাংলাদেশে একটা রেওয়াজ ছিল ভোটের দিন ভালো খাওয়া দাওয়া হতো, এবার কি সেরকম কিছু হচ্ছে না? ঈদের মতো কল্যাণপুরের বাইরে যারা আছে ওরা আসতেছে, ভোট দিবে, এখানে খাওয়া দাওয়া হবে। আসলে ঈদের মতো, ঈদের মতো। আমি আরো কিছু নারী ভোটারের সাথে আপনাকে কথা তাদের মন্তব্য শোনাচ্ছিলাম এবং এখানে নারীদের আমার কাছে মনে হলো যে নারীদের আগ্রহটা একটু বেশি। তারা সকাল সকাল কেন্দ্রে চলে এসেছেন। আপনি দেখছেন যে বেশ লম্বা লাইন এখানে রয়েছে। নাইম, আপনার কথা শুনে 14 নির্বাচনের কথা একটু মনে পড়ছিল। তখন হাসনাইন খুরশিদ সেখানে আমাদের এখানে নির্বাহী প্রযোজক, এবং একটা পর্যায়ে তাকে বলা হলো যে লাইন দেখানোর জন্য। তো তিনি বলেছিলেন যে বিটিভি থেকে যদি আর্কাইভ ফুটেজ দেখানো যায়, কারণ তখন ভোটার ছিল না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিচ্ছেন, এইমাত্র তিনি তার ভোটটি দিলেন, সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই সময় এই যে স্বতঃস্ফূর্ততা, এটা আসলে বহু বছর দেখা যায়নি। নিশ্চয়ই আপনার মনে পড়বে যে 8-এর নির্বাচনের পর থেকে যা হয়েছে, প্রত্যেকটা নির্বাচন ঘিরে এই পরিমাণ বিতর্ক হয়েছে, বর্জনের ঘটনা ঘটেছে। এই উৎসব, ভোট যে উৎসব, ভোট উৎসব তো আমরা একসাথে বলি সব সময় বাংলায়, এবং এই অঞ্চলের মানুষের কাছে যে ব্যাপারটি, সেটি বহু বছর পরে ফিরে এসেছে। রেদওয়ান শোয়েব দোহার থেকে বোধহয় আমাদের সাথে যোগ দিয়েছেন। শোয়েব, আপনার পেছেও আমরা বেশ লম্বা লাইন দেখতে পাচ্ছি। আসলে আমি আর মঞ্জুর সকাল 6টা থেকে আমাদের সহকর্মীদের সঙ্গে কথা বলছিলাম এবং প্রথম দিকে আসলে